একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করছিল, আচ্ছা, অন্য কারোর সাথে আমার বিয়ে হয়ে গেলে তুমি কি করবে? ছেলেটা উত্তর দিল, ভুলে যাব। মেয়েটা ছেলেটার উত্তর শুনে মেয়েটির রাগে অন্যদিকে মুখ ঘোরালো। ছেলেটি আবার বলল, সবচেয়ে বড় কথা হলো, আমি যত দ্রুত তোমাকে ভুলে যাব তার চেয়ে বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে। মেয়েটি প্রশ্ন করল, যেমন? ছেলেটি বলতে শুরু করল, মনে করো বিয়ের প্রথম 3 দিন তুমি এক ধরনের ঘোরের মধ্যে থাকবে। শরীরে গয়নার ভার, মুখে মেকআপের প্রলেপ, চারদিক থেকে ক্যামেরার ফ্ল্যাশ, মানুষের ভিড়। তুমি চাইলেও তখন আমার কথা মনে করতে পারবে না। আর আমি তখন তোমার বিয়ের খবর পেয়ে হয়তো কোনো এক বন্ধুর সাথে উল্টাপাল্টা কিছু খেয়ে পড়ে থাকবো। আর একটু পর পর তোমাকে হৃদয়হীনা বলে গালাগালি দিব। আবার পরক্ষণে পুরাতন স্মৃতি কথা মনে করে বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদবো। বিয়ের পরের দিন তোমার আরো ব্যস্ততা বাড়বে। আর প্রথম সপ্তাহে স্বামী আর মিষ্টির প্যাকেট বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে বেড়াবে। আমার কথা তোমার হঠাৎ হঠাৎ মনে পড়বে। এই যে যেমন স্বামীর হাত ধরার সময়, একসাথে গাড়িতে চলার সময়, আর আমি তখন ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াবো আর বন্ধুদের বলবো, বুঝলি দোস্ত, জীবনে প্রেম ভালোবাসা বলতে কিছু নাই, সব মিথ্যে। পরের মাসে তুমি হানিমুনে যাবে, নতুন বাড়ি পাবে, শপিং, ম্যাচিং, শত প্ল্যান, আর স্বামীর সাথে হালকা মিষ্টি ঝগড়া। তখন তুমি বিরাট সুখে। হয়তো আমার কথা মনে হলে ভাববে, আমার সাথে বিয়ে না হয় বোধ হয় ভালোই হলো তোমার। আমি ততদিনে বাপ মা বন্ধুর ঝাড়ি খেয়ে মোটামুটি সোজা হয়ে গিয়েছি। ঠিক করেছি কিছু একটা কাজ করতেই হবে। তোমার চেয়ে আরো সুন্দরী একটা মেয়ে বিয়ে করতেই হবে। তোমাকে দেখিয়ে দিতে হবে, সবাইকে বলবো তোমাকে ভুলে গেছি। কিন্তু তখনও মাঝরাতে তোমার SMS গুলো বের করে পড়বো আর দীর্ঘ একটা শ্বাস ছাড়বো। পরের 2 বছর পর তুমি আর কারো প্রেমিকা কিংবা নতুন বউ নেই, মা হয়ে গিয়েছ তুমি। পুরাতন প্রেমিকের স্মৃতি, স্বামীর আহ্লাদ, ভালোবাসা, এইসবের চেয়েও বাচ্চার ডায়পার, হামের টিকা, এসব নিয়ে বেশি চিন্তা থাকবে তোমার। অথচ তখন আমি তোমার জীবন থেকে মোটামুটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাব। এদিকে ততদিনে আমিও একটা কাজ পেয়ে গেছি। বিয়ের কথা চলছে, মেয়েও পছন্দ হয়েছে। আমি এখন ভীষণ ব্যস্ত। এবার সত্যি আমি তোমাকে ভুলে গিয়েছি। শুধু রাস্তাঘাটে কোনো প্রেমিক প্রেমিকা দেখলে তোমার কথা খুব মনে পড়বে, কিন্তু তখন আর দীর্ঘশ্বাসটাও আসবে না। এত দূর পর্যন্ত বলার পর ছেলেটি দেখল মেয়েটি ছল ছল চোখ নিয়ে ছেলেটির দিকে তাকিয়ে আছে। মুখে কোনো কথা নেই, ছেলেটিও চুপচাপ। একটু পর মেয়েটি বলল, তবে কি সেখানে সব শেষ? ছেলেটি বলল যে না, কোনো এক মন খারাপের রাতে তোমার স্বামীর নাক ডেকে ঘুমাবে আর আমার বউ ব্যস্ত থাকবে নিজের ঘুমের রাজ্যে। শুধু তোমার আর আমার চোখে ঘুম থাকবে না। সেদিন অতীত আমাদের দুজনকে নিঃশব্দে কাঁদাবে। সৃষ্টিকর্তা ব্যতীত সে কান্নার কথা কেউ জানবে না, কেউ না।
তারপর মেয়েটি তার বয়ফ্রেন্ডকে জোরে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো আর সে বলতে লাগলো, পরিস্থিতির কাছে মানুষ আজ অনেক অসহায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, তোমাদের মতামত জানাতে পারো আমাদেরকে, এবং ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।